বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। এক দশকেরও বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়া একটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারিত হলো আজ। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয়, রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে আর কোনো বাধা রইল না। রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চে এ রায় দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০১৩ সালে ১ আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি। পরবর্তী পর্যায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত ইসলামী। জামায়াতের রাজনীতিতে ফিরে আসার পথটি ছিল দীর্ঘ, জটিল ও বহু স্তর জটিলতার মধ্য দিয়ে। আজকের সুপ্রিম কোর্টের রায় সেই দীর্ঘ পথে এক বড় বাঁক এনে দিল। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।